ভাবি আমার ভালো ভাইয়া, ভাবি আমার ভালো ভাইয়া আমার কালো, ফেসবুক চালাইছে ভাবি ভালো রে, হায় হায় ফেসবুকে স্ট্যাটাস করে ভালো। কথা কয় না ভাই আমার বড় নামাজি, আমি বিপদ বড় পাজি, ভাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে, ভাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে, সারা রাত দেখে ভাবি বইয়া রে, হায় হায় সারা রাত দেখে ভাবি বইয়া। ভাইয়া কিছু বলিলে পারে ভাবি উঠা ভাইয়া রে বলে, তোর বাপ খাবো না আমি যাবো বাপের বাড়ি, তোর বাপ খাবো না তোর কপালে বুড়ি, ফেসবুক চালাতে দিস না কেন রে, হায় হায় ফেসবুক চালাতে দিস না কেন। ভাইয়া কিছু বলিলে পারে ভাবি ওইটা ভাইয়া রে বলে, আমি যাবো বাপের বাড়ি, তোর কপালে বুড়ি, কত যুবক আছে আমার জন্য চাইয়া রে। যুবকেরা ফেসবুকের ভিতরে ঢুকিয়া, এই যুবক পড়াশোনা বাদান বাদ দিয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া 40 বছরের মেয়ের সাথে দুইটা ছেলের মায়ের সাথে বাদান প্রেম আর ভালোবাসা করিয়া বাদান, আপনার ওই দুইটা ছেলে দিয়া দুইটা ছেলে সহ বাদান বউ নিয়ে বাদান বাড়িতে যায়। আমাদের এলাকার একটা ছেলে রাজশাহী পড়াশোনা করে ভার্সিটি, ফেসবুকের মধ্যে ঢুকে প্রেম ভালোবাসা করিয়া বউ নিয়ে আসছে। এখন তোমার ছেলে কি বাস করছে? কয় বিয়ে বাস করছে। কম ব্যাপার বুঝলাম না। কয় যে বোর সাথে দুইটা বাসুর বিয়ে, অজাল এসে খালি দাদা কর, কথা বোঝে না কথা বোঝে না। এই গরমই বাংলাদেশে বেশি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। একটু বললাম কমা দেয় এনে কান ঘা হালা দিন না, না কমান লাগবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقريبنا ومولانا محمدا عبده ورسوله شكرا لكم صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জন্মের আগে দিনের নবী হারাইল মায়ের মুখ, জন্মের আগে দিনের নবী হারাইল
বাবার মুখ 6 বছরের কালে গো নবী হারাইল মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী বিনে দরদি কেউ নাই আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম মারহাবা কর আরো জোরে জোর হলো না জানের চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরণের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরে মা আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম আমার আসল পরিচয় আমি মাহমুদের গোলাম বালাগান ওলা বেকামালিহি কাশাফাত দুজাবে হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাররম সাফর রবিউল আউয়াল রবিউল সানি জুমাদিল আউয়াল জুমাদিল সানি শাবান রজব রমজান জিলকাদ জিলহাসাবির 12 মাসের নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো হে মুসলমান মারহাবা কর আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবারই সেরা আমার নবীর নাম জেনে রেখো শুনে রেখো হে মুসলমান জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ আমরা সবাই কবরের আসামি পায়ের কাঁপানের কাপড় খুলিয়া দেখো কাঁপানের কাপড় খুলিয়া দেখো নেকির কাজ করিসি নাকি নবীর কাছে যাইয়া দেখো নবীর কাছে যাইয়া দেখো সাফায়াত করবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান সুবহানাল্লাহ বাস থামো যুবক মানুষ তোমাদের তো পাওয়ার কমে গেছে খালি কাঁচা বাদাম খায়ও মুরব্বীরা যুবকদেরকে বাইক পাঠা মাবিলে পাঠা দিয়ে মুরব্বীরা বাইক আরামে বোম বাড়তেছে এই গ্রামে মাসকান দিকে ময় মুরব্বী নাই মারা গেছে নাকি না না কলেরা বেরাম ধরছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পায়ের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের দেখো নেকির কাজ করিসি নাকি নবীর কাছে যাইয়া দেখো নবীর দেখো সাফায়াত করবে নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ আমরা সবাই কবরের আসামি বুকের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাফনের কাপড় খুলিয়া দেখো
আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া দেখো নবীর কাছে যাইয়া দেখো সাবাব করবে নাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জি আমরা সবাই কবরের আসামি মুখের কাফনের কাপড় খুলিয়া দেখো কাফনের কাফনের কাপড় খুলিয়া দেখো সারে কমালে মাজা আসে নাকি নবীর কাছে যাইয়া দেখো সাবাব করবে নাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ জি আমরা সবাই কবরের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসুয়া কান্দি জানামতি বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে গভীর রাত শীতের দিনে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? বেশি যদি হয় সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সেই আল্লাহর প্রশংসা করে জীবনে শেষ করা যাবে? শেষ করা যাবে? আল্লাহ যে আপনাকে আমাকে মানুষ করে যে তৈরি করেছে, এটার প্রশংসা করে শেষ করা যাবে? আর অন্য অন্য নিয়ম যে আল্লাহ দান করছে সে কথা তো বাদই রাখলাম। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছে, দুনিয়ায় পাঠাইছে মানুষ করে মুসলমান হিসাবে, সুবহানাল্লাহ দরকার। কারণ তামাম পৃথিবীর যত মানুষ খায় সব মানুষ খায় ইমানদারদের জন্য, ইমানদার মুসলমানের ওসিলা করে, সুবহানাল্লাহ দরকার। কার ওসিলা করে? ইমানদারদের জন্য ওসিলা করে। এখন একটা জিনিস বোঝেন, বলতে পারে হুজুর কেমন করে ইমানদারদের ওসিলা করে মানুষ খায়? জিনিসটা যদি প্র্যাকটিক্যাল বাস্তবে যদি প্রমাণ না করা যায়, মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে, তাই না? কারণ ডিজিটাল দেশের লোক না, এখন হলো ডিজিটাল দেশের লোক। বাবা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, মোহাব্বতে উস্কে লাগে কুচি কুচি, ছেলে খালি মাথা বাঁকায়। ওর বাপ বাংলা ভাষা জানে না, ছেলে হিন্দি বাজায়। কি কথা কি খারাপ বলতেছি? একের কথা ফাইন কথা, তার মানে কিন্তু এমন একটা কাম করছে, ভালো কাজে শয়তান আছে। কোনদিন দেখছেন যাত্রা প্যান্ডেলে মারামারি হয়েছে? কথা কন। কিন্তু কোরআনের মাহফিলে কেন মারামারি হয়? শয়তান এসে পাম দেয়, খালুরে ওঠো, জ্যাঠা ওঠো, আর এই যে গন্ডগোল শুরু হয়ে যায়। আসলে ভালো কাজে বাধা বেশি, আর খারাপ কাজে বাধা নাই। এখন আমি বলতেছিলাম ইমানদারের ওসিলা করে গোটা পৃথিবীর মানুষ খায়, হিন্দু খায়, বৌদ্ধ খায়, খ্রিস্টান খায়। এই পৃথিবীর বুকে আপনার 450 ধর্ম অবলম্বী আছে, সব মানুষ খায়, ইমানদার মুসলমানের ওসিলা করে, সুবহানাল্লাহ। আমার এই এলাকার একটা ছেলে যদি মাসুয়া কান্দির একটা ছেলে সিরাজগঞ্জ শহরে যদি বিয়ে করতে যায়, বড় যাত্রী যাবে 100 জন। ওই মেয়ের বাবা ওই বড় যাত্রীর কারণেই বাজারে একটা গরু জবাই করে 27,000 টাকা দিয়ে গরু এনে। কথা বুঝতেছেন না? 100 জন মুসল্লি যাবে। আমার ভাইরা মার, এই মুসল্লি যখন যাবে, আপনার বর যখন যাবে, এই বরের ওসিলা করে 100 জন বাদান বড় যাত্রী যাবে, বড় যাত্রীও খাবে, এরপরে বাদান বড় যাত্রীও খাবে, আত্মস্বজন খাবে, বাড়ির কুত্তা বিলেও খাবে। কুত্তা বিলে বুঝতেছেন না? কার ওসিলা করে খায়?
বরের ওসিলা করে। এখন বরের বাবা যদি বলে ভাই বিয়ে গরু জব করছেন, ছেলে বাড়ির নাই, কোথায় জানি পালাইছে, আমাকে খাবার দেন, এরপরে খুঁজে আনবো, খাবার দিবে, গেলি আমার বাড়িতে। তাহলে আমার ভাইয়ের মা, তাহলে এই কথাটা ওয়াল ক্লিয়ার। বড় যাত্রী যখন আপনার ওসিলা, আপনার বড় যাত্রীর ওসিলা, আপনার বরের ওসিলা করে বড় যাত্রী খাবার খায়, এরপরে আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, এরপরে কুত্তা বিলাই খায়। কথা বোঝে না, কথা বোঝে না। কার ওসিলা করে? বড় যাত্রীর ওসিলা করে। সামান্য বড় জাতির ওসিলা, একটা বরের ওসিলা করে বড় যাত্রী শত শত মানুষ যদি খাবার খায়, ঠিক ততরূপ ইমানদার মুসলমানের জন্য ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সব মানুষ একমাত্র ইমানদারদের ওসিলা করে খায়। সিল্লাখন সুবহানাল্লাহ। এখন বড় যাত্রী যখন শ্বশুর বাড়ি, জামাই যখন শ্বশুর বাড়ি যায়, আপনার জামাই তো লাখে হলে বাদাম কি রুমাল। আচ্ছা, রুমাল মুখে দেয় কি জন্য? আমার তো বুঝি আছে কিসের লাগে স্মরণ করে? 3.5 লক্ষ টাকা যৌতুক লেগে এদিন নাক দেখায় না। এই রে মানুষ চালাক রে, ডিজিটাল যুগে এসে পড়ে গেছে। আমি আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আরে কত বড় সর্বনাশ করছি রে। কোরআন শরীফের উপরে এক সামান্য একটা কাগজ তুলছি, আমি খেয়ালই করিনি। মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। তারপরে যখন ওই কুকুর বরের ওসিলা করে খাবার খায়, ওই বড় যাত্রী আপনার বড় যখন আপনার গাড়ির থেকে নামে, কুত্তা একটা দমক দেয়, কে তুমি, কে তুমি, কত কন্যা কে বরের ওসিলা করে খায়, তারপরে বড় ধমক দেয়। তাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা বাদান ইমানদারের মুসলমানের ওসিলা করে খায়, তারপরে মুসলমান দেখতে বাদান ব্যক্তি করে ওঠে। কথা তোমার বলা লাগবে না। ইমানদার ইমান যদি ভিতরে থাকে, কথা এমনি বার আসবে। আমার ভাইয়েরা আমার, তাহলে বুঝতে পারলাম, ওয়াল ক্লিয়ার ভাবে বুঝাতে পারলাম, তাম পৃথিবীর খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত মানুষ খায়, বাদাম ইমানদারদের, ইমানদার মুসলমানের ওসিলা করে খায়। একজন মানুষ যদি আল্লাহ বলার মতো লোক থাকে, আল্লাহ আল্লাহ কিয়ামত ঘটাবে না। একজন যদি আল্লাহ আল্লাহ লোক থাকে, এটা কোরআনে প্রমাণ আছে, হাদিসে প্রমাণ আছে, কোন বাইবেলে, এরপরে গীতা, মহাভারতের মধ্যে কোনো প্রমাণ নাই। ঈশ্বর বলার মতো লোক যদি থাকে, দুনিয়া টিকে থাকবে। ঘর বলার মতো লোক থাকলে দুনিয়া টিকে থাকবে। আপনার ভগবান বলার মতো লোক যদি থাকে, দুনিয়া টিকে থাকবে। এইরকম প্রমাণ নাই, একমাত্র প্রমাণ আছে একজন আল্লাহওয়ালা মানুষ যদি বেঁচে থাকে। বাজান কোরআনেও প্রমাণ আছে, এরপরে বাজান হাদিসে প্রমাণ আছে, গীতায় প্রমাণ আছে, মহাভারতের প্রমাণ আছে, বাইবেলে প্রমাণ আছে, পৃথিবীর যত গ্রন্থ আছে বাজান, প্রত্যেকটা গ্রন্থ প্রমাণ আছে। একজন ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ যদি একটা টিকে থাকে, দুনিয়া যদি বেঁচে থাকে, আল্লাহ দুনিয়ায় কিয়ামত ঘটাবে না। সিল্লে বলুন মারহাবা। আল্লাহ আমার রব, রবি আমার সব, হায় হায় আল্লাহ আমার রব, দমে দমে পায়ে পায়ে তারি করি সব। আল্লাহ আমার রব, বলুন আল্লাহ আমার রব। রব মানতে হবে কাকে? রব্বিল আলামিন। বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করি, রব্বিল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। একজন যদি বলে ভাইজান কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলতে হবে। আমাদের দেশের মুসলমানদের যদি জিজ্ঞেস করা যায় ভাই কেমন আছেন, কয় আছি কোন রকম। এর মানে ওই লোকটার আল্লাহর প্রতি ওর বিশ্বাস নাই, ও কোরআন হাদিস বোঝে না। আল্লাহর প্রশংসা করা লাগবে যেইভাবে, যে হালাতে আল্লাহ তাকে প্রশংসা হবে কার? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ এই মানুষের
আখিরাতের আদালতে আল্লাহ মানুষের ভালো মন্দর বিচার করবে কে? দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করছো শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন কবরেতে দিতে হবে আমার। মুখের এই জবান দিয়ে কিবা কাজ কইরা সব বন্ধু খোদার লাগিয়া, মুখের এই জবান দিয়ে কিবা কাজ কইরা সব বন্ধু আল্লাহর লাগিয়া। সদা সত্য না বলিলে, সদা সত্য না বলিলে তবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করছো শিক্ষা, কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন হাসরেতে দিতে হবে আমার ভাইরা। দুনিয়ায় যা করে যাবো সেই হিসাব আপনার আমার তিল তিল করে দিতে হবে কার কাছে? আমার হিসাব আমার বাবা দিবে না, আমার হিসাব আমার মা দিবে না, আমার হিসাব আমার ছেলে মেয়ে দিবে না, আমার হিসাব যেই বউকে আমি ভালোবেসেছি, মা বাবাকে ত্যাগ করেছি, আমার বউ কিন্তু কবরের মধ্যে হাসরে আমার হিসাব দিবে না। আমার হিসাব আপনার হিসাব আমারই দিতে হবে। যেরকম ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যদি একটা নেকি কম হয়, এই মানুষটা অস্থির হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা একটা নেকি কম তোমার জন্য জাহান্নাম রাখছে। ডাকতে বলবে আল্লাহ, আল্লাহ ওই দিন আহকামিল হাকিম হবে, বি আহকামিল হাকিমি, উত্তম বিচারককে আল্লাহ বিচার করবে। কখন চলে যাচ্ছে? ডিজিটালের ওয়াজ শুনবেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না আমি তাই বলতেছি ডিজিটালের কথা বলি আরো চলে যেতে স্যার। না 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 ডিজিটালের অর্থ তো বলবই। মানে সরকার যখন ডিজিটাল আইন জারি করছে তখন তো তার ধরো নাকি 12টার টাইমে একটা, আর আমার নাম ডিজিটাল লাগাইছে আর এখন ডিজিটালের অর্থ কম, তো অর্থ তো বলবই। ডিজিটালের কোরআন শরীফের মধ্যে আল্লাহ 1450 বছর আগে ডিজিটাল আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। ডিজিটালের অর্থ হয় 99টা। কয়টা হয়? সব বলবো না, থাক ওয়াজ আগে করে নি। ডিজিটাল দেশে বসবাস করে, ডিজিটাল দেশে বাস করে, ডিজিটালের অর্থ জানে না এখন মানুষ না আনছোসা। এটা যদি আমাদের প্রধানমন্ত্রী শুনে রাগ করবে না? আবার কয় ঠিক, এটা স্বপ্নে ডিজিটাল। ওয়াজটা আমার করবে দিবেন তো? আমার ভাইরা, আমার সলমান ভাইরা, মার কাছে যাবে একটা নেকির জন্য, মা নেকি দিবে না। মার কাছে বলবে ও গো মা আমার একটা নেকি কম হয়েছে, নেকি যদি না দেবো মা জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। মা বলবে আমার তো বিয়ে হয় নাই। তুমি কে? আমার তো কোনো বিয়ে হয় নাই। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার বিবির কাছে দৌড়া যাবে, বিবি রে তোমার জন্য মা ছাড়ছি, ভাই ছাড়ছি, এরপরে বেটা বিটি ছাড়ছি, তোমার জন্য একই বাড়ির মধ্যে ভাইয়ের সাথে দ্বন্দ্ব করি এক বাড়িতে 4টে বেড়া দিছি, বিবি তোমাকে ছাড়ি নেই। আমাদের দেশে বায়া বায়া দ্বন্দ্ব লাগানোর একমাত্র কারণ হলো বাড়ির বউ। কারণ আমরা 4 ভাই, বিয়ের আগে যদি ছোট ভাই বলছি, একটা ভাই যদি বলছি ভাই যান
যশোর থেকে লোক আসবে, আমি তো মাহফিলে যাচ্ছি, আসলে এখান থেকে রিসিভ করবে, আপ্যায়ন করে তারপরে এদেরকে বিদায় করে দিবে। ভাইজান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকছে, বাজান বাড়িতে যায়নি, লোকটাকে রিসিভ করে নিয়ে গেছে। আর এই বছর ভাইকে বললাম, ভাই আপনার রংপুর থেকে লোক আসবে দাবার দেওয়ার জন্য, তুমি একটু অপেক্ষা করো, ওয়েট করো, ওই লোকটাকে রিসিভ করবে, বাড়িতে নিয়ে আপ্যায়ন করি আর পরে বিদায় করে দিবে। ভাই দ্বারা আসে 10 মিনিট পরে ভাবি এসে বলতেছো তুমি এখানে দাঁড়া রইছো কে? বলে ভাই বলছে লোক আসবে, এই জন্য লোকে রিসিপশন করবার জন্য এখানে দাঁড়া আসি। তোর ভাই ভাত না দেখাবে না, আমি ভাত না দেখাবো, গানা ধরে নিয়ে চলে গেছে। কথা কয় না, কথা কয় না, ওদের কারণে বাড়িতে দ্বন্দ্ব। কি বাজার এত ঠিক কবে? এখন আমি আছি না, ব্যাপার কিছু বোঝো, এখনই বোঝো না। নাটক করো, বলতেছে নাটক করো, বোঝো ঠিক, কিন্তু নাটক করতেছ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুন, আমলে নিয়তে বাদাম শুনতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে বিবিও বলবে আমার বিয়ে শাদী হয় না, তোমার সাথে আমার বিয়ে হয় নাই, আমি তো কোনোদিন বিয়েই করি না, তুমি কে গে পাও? কথা বুঝতেছেন না? কেউ খবর নেবে না, কেউ কারোর সাথে বাদাম কবরে যাবে না, যাবেও না, যায়ও না, যা বাদাম সম্ভব না। নিজে যা করব সব বাদাম আপনার আমার সাথে বাদাম চলে যাবে। আপনার কোরআন পড়ব, এই কোরআনটা আপনার বন্ধু হয়ে যাবে। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ যদি জাহান্নামে দেয়, মনে আবার কি হলো? আমি তো 3 জন লোক এক জায়গায় দেখলে আমার রাগ আসে, লক্ষণ ভালো বুঝি না। একবার মাহফিলের প্রতি এসতে বাড়িয়ে দিছে, তোমাদের একদিন সহ্য হইতেছে না তো, আর আমার প্রত্যেক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুন, দুনিয়া যতগুলো নবী রাসূল আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূল একটা দাওয়াত নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর নাম দাওয়াত দিয়েছে। মান আমানা বিল্লাহ, ওই আল্লাহর দাওয়াত দিয়েছে। সিল্লাকান মারহাবা। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনো, সেই মান আমানা বিল্লাহর উপরে আমাদের ঈমান আনা লাগবে। আল্লাহ দেখি নেই, রাসূল দেখি নেই, কবর গোড়াদার দেখি নেই। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে, এর নাম হলো ঈমান। সিল্লাকান সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ঈমান যদি থাকে, এই ঈমান কেউ বাধা নষ্ট করতে পারবে না। ঈমান যদি বাদাম ঠিক থাকে, ঈমান নষ্ট করবার জন্য বাদাম শয়তান বাদাম পিছনে বাদাম লেগে আছে। এই শয়তান এক একবার এক এক রূপ ধারণ করে, এক একটা রূপ ধারণ করিয়া বাদাম ঈমানদার মানুষদেরকে বাদাম আপনার ওই মানুষটাকে দিনের পর থেকে, আল্লাহর পর থেকে সরিয়া বাদাম শয়তানের দলে বাদাম নিতে চায়। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বেশি বেশি শয়তান ঢুকে গেছে এখন আপনার স্ক্রিন টাচ মোবাইলের ভিতরে, ফেসবুকের বাদাম ভিতরে। ছেলেটা নতুন নতুন বিয়ে করে আনছে, আমি বইয়ের কাছে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিছে বউ, এই স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বাজান রাত 9টার সময় ঢুকিয়ে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে সারা রাত খালি বাজান এরকম খোট্টা খুঁটি করে, সারা রাত খোট্টা খুঁটি করে।
স্বামী বাজার বিবিকে বিছানায় পায় না, ওনার স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কেন বিছানায় ঘুমাও না? বিবি আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়ে একটা ছেলের সাথে বাজার আপনার বলে একটা কিস দাও, একটা কিস দেয়, বলে আর একটা দাও, আর একটা দাও। স্বামী কয় তুমি কার সাথে এরকম করে? কয় সুখ। ভাবি আমার ভালো ভাইয়া, ভাবি আমার ভালো ভাইয়া আমার কালো, ফেসবুক চালাইছে ভাবি ভালো রে, হায় হায় ফেসবুকে স্ট্যাটাস করে ভালো। কথা কয় না ভাই আমার বড় নামাজি, আমি কত বড় পাজি, ভাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে, ভাবি ফেসবুক পাইয়ে তার ভিতরে ঢুকিয়ে সারা রাত দেখে ভাবি বইয়া রে, হায় হায় সারা রাত দেখে ভাবি বইয়া। ভাইয়া কিছু বলিলে পারে ভাবি উঠা ভাইয়া রে বলে, তোর বাপ খাবো না আমি, আমি যাবো বাপের বাড়ি, তোর বাপ খাবো না আমি, তোর কপালে বুড়ি, ফেসবুক চালাতে দিস না কেন রে, হায় হায় ফেসবুক চালাতে দিস না কেন। ভাইয়া কিছু বলিলে পারে ভাবি ওইটা ভাইয়া রে বলে, আমি যাবো বাপের বাড়ি, তোর কপালে বুড়ি, কত যুবক আছে আমার জন্য চাইয়া রে। যুবকেরা ফেসবুকের ভিতরে ঢুকিয়া, এই যুবক পড়াশোনা বাদ দিয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া 40 বছরের মেয়ের সাথে দুইটা ছেলের মায়ের সাথে বাদান প্রেম আর ভালোবাসা করিয়া বাদান আপনার ওই দুইটা ছেলে দিয়ে দুইটা ছেলে সহ বাদান বউ নিয়ে বাদান বাড়িতে যায়। আমাদের এলাকার একটা ছেলে রাজশাহী পড়াশোনা করে ভার্সিটি, ফেসবুকের মধ্যে ঢুকে প্রেম ভালোবাসা করিয়া বউ নিয়ে আসছে। এখন তোমার ছেলে কি বাস করছে? কয় বিয়ে বাস করছে। কোন ব্যাপার বুঝলাম না। কয় যে বোর সাথে দুইটা বাসুর বিয়ে, অজালে এসে খালি দাদা কর, কথা বোঝে না, কথা বোঝে না। এই গরমই বাংলাদেশে বেশি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের একটু ভালো করে লক্ষ্য করে শুনো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে বাদান সত্তারি বাদান সুন্দর একজন মানুষ ছিল, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর নয়। কিন্তু ওই জামানা সবচাইতে সুন্দর ছিল বাদান ইউসুফ আলাইহিস সালাম। কথা বুঝতেছেন না আমার ভাইয়েরা? এই ইউসুফ আলাইহিস সালাম বাদান যখন বাদান ছোট ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে বাদান বেশি ভালোবাসে। ভাইরা এই দৃশ্য দেখিয়া মনে মনে চিন্তা করতেছে ইউসুফ নবীকে বেশি, ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে। চলো ওই দোষটা ভাই যুক্তি করছে, ইউসুফ নবীকে আমরা বুকের মধ্যে ফেলে দিব। ইউসুফ নবীকে কলা কৌশলে নিয়ে আপনার চলে গেলেন বাদান আপনার জঙ্গলার ভিতরে যাইয়া 10 ভাই মিলিয়ে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলছে, পর্নের বাদান আপনার লুঙ্গি প্যান্ডা ছিল সব খুলিয়ে 10 ভাই হাত ধরিয়ে কুয়ার মধ্যে যখন ফেলে দিছে, ইউসুফ নবী বলতেছে ভাইজান আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, আর তোমরা আমাকে হাত পা বাঁধিয়ে এই অন্ধকূপের মধ্যে ফেলে দিচ্ছ? বলে কোনো অপরাধ না, একটা অপরাধ বাবা, কেন আমাদের চাইতে তোমাকে বেশি ভালোবাসে, এই জন্যে আমরা তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, কূপের মধ্যে ফেলে দিব। ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। এমন সময় আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, দেখ আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামকে তার 10 জন ভাই হাত পা বাঁধিয়া উলঙ্গ করিয়া ল্যাংটা করিয়া মিশরের অন্ধকূপের মধ্যে ফেলে দিচ্ছে। তাড়াতাড়ি যা, জিবরাইল আলাইহিস সালাম আপনার সেই বড়ুর গাছের নিচে বাজান বসে আছে।
ওই আনার জন্য পরের কাছে নিচে বসে আছে। আল্লাহ যখন বললেন তাড়াতাড়ি যা, কূপের মধ্যে ইউসুফ নবীকে বাদাম ফেলে দিছে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ বড়র গাছ কোনে আর মিশরের কূপ তখন অত দূর, আমি কেমন করে যাব, লক্ষ লক্ষ মাইল দূরে। আল্লাহ যখন অর্ডার দিছে জিবরাইল আলাইহিস সালামের নূরের সারে 600 পাখা দিয়ে এমন করে সাতটা মারছে, আসিয়া দেখে ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়তেছে, অমনি জিবরাইল আলাইহিস সালাম নূরের পাখা বাঁধান পেরে দিছে। রাজু বাবা কি করছে? কত কি বলতেছিলাম, কথাগুলি বুঝতেছেন না? সেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের কুয়ার মধ্যে পড়তেছে, আর লক্ষ লক্ষ মাইল সিদরাতুল মুনতাহার যে বরের গাছের নিচে আপনার জিবরাইল আলাইহিস সালাম আছে। আল্লাহ বললেন তুমি মিশরের কূপে যাও, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালামের ওখানে যায় তোমার নূরের পাখাটা বাইরে দাও। সুবহানাল্লাহ, একটু জোরে বল। লক্ষ লক্ষ মাইল দূরে ওখান থেকে এক টানে নূরের পাখা দিয়ে ঝাপটা মারছে। এক পাখা দিয়ে এইরকম করে যদি ঝাপটা মারে আপনার 600 আপনার বছরের রাস্তায় এক ঝাপটায় চলে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার ভাইয়ের আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়তেছে, এমন সময় নূরের পাখাটা বাদাম পেরে দিছে। পেরে দেওয়ার পরে আল্লাহ ডেকে ডেকে বলতেছে বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, জিবরাইল রে আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম আছে, একটা জান্নাতের পোশাক পরাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কোথায় তোমার জান্নাত? আর এটা হলো মিশরের কূপ। আল্লাহ আমি এই জান্নাতের পোশাক পাবো কোথায়? আল্লাহ বললেন বন্ধু রে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের যে আপনার একটাই ছিল, আপনার জামা ছিল, এই জামাটা আপনার কবজের মতো করে ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে বাঁধান দিয়েছে। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ নমরুদ যখন আপনার আগুনের মধ্যে যখন ফেলে দিচ্ছে, এমন সময় উলঙ্গ করিয়ে ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন ফেলে দিচ্ছে, এমন সময় আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে আল্লাহ আমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তাতে আমার দুঃখ নাই ও মাওলা, কিন্তু বাবার সামনে মায়ের সামনে উলঙ্গ করে ফেলে দিবে আমার কি লজ্জা শরম লাগে না? আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, সেই বড়র গাছের নিচে জিবরাইল আলাইহিস সালাম বসে আছে। আল্লাহ বলে জান্নাতে যাও, ওখান থেকে আপনার জান্নাতে পোশাক নিয়ে ওই আগুনের ভিতরে আমার বন্ধুকে ফেলে দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে পরাইয়া দেয়। ওই বড়ের গাছের নিচ থেকে একটা ঝাপটা মারলেন, জান্নাতে চলে গেলেন। জান্নাত থেকে একটা পোশাক নিয়ে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যখন পরা দিলেন, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গেলেন। চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলতেছে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে না। এবার নমরুদ বলে এ আগুন আমার শত্রু ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারছো না, তোমার কি শক্তি আর গতি পাওয়ার তুমি কি হারিয়ে ফেলেছো? আগুনের মধ্যে থেকে জবাব আসছে নমরুদ দে তুই শত শতবার ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ার জন্য আমাকে অনুমতি দিছিস, আর আমার মাওলা আমার আল্লাহ একবার নিষেধ করেছে বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ভাইয়ের আমার আল্লাহ একবার নিষেধ করে দিয়েছে নমরুদ রে আমার ইব্রাহিম আল্লাহর খলিল ইব্রাহিমের পছন্দ করার শরীর তো করা দূরের কথা, পছন্দ করাতে পারবো না, আমার শক্তি গতি পাওয়ার হারায় নাই, তুই তোকে সহ এই দুনিয়ায় 700বার চলা পুরা ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের একটা পছন্দ করাইতে পারবো না। চিল্লাকন সুবহানাল্লাহ। সেই জামাটা
হযরত ইসাক আলাইহিস সালামের কাছ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম ওই পোশাকটা, ওই জুব্বাটা, ওই জামাটা সুন্দর করে ভাঁজ করে আপনার ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে বাঁধান দিয়েছে। কথা বুঝতেছেন না? অবস্থা খুলে জামা টানে, জোরে টানে, যতই ধরে ততই বাদান বের হয়, যতই টানে ততই বের হয়। জান্নাতি বাদান পোশাকটা বাদান পরিয়ে দিলেন। এদিকে ইউসুফ আলাইহিস সালামের ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড় নিয়ে একটা বকরি জব করিয়া বকরির বাদান রক্তগুলি আপনার ইউসুফ আলাইহিস আপনার জামার মধ্যে বাদান মাখা দিয়া রাস্তা দিয়ে রওনা করছে। এটির মধ্যে একজন মানুষের বাদান গরু হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, চোর চুরি করে নিয়ে গেছে। এই লোকটা গরুওয়ালা গরু বাদান খুঁজতে খুঁজতে বাদান লক্ষ্য করে দেখে 10 জন লোক যাচ্ছে, বলতেছে তোমরা 10 জন মিলে আমার গরুটা চুরি করছে। এবার তারা বলতেছে না, আমরা নবীর আওলাদ, কোনদিন কারো গরু চুরি করতে পারি না। তোমরা গরু চুরি করছো, আমরা নবীর আওলাদ এই ধরনের কাজ করতে পারি না। 10 বার ভিতর থেকে একজন বলতেছে তোমার কানা গরু, তারপরে হলো গাব, এই কানা গরু আবার নিব, আবার গাব গরু তাকে জব করে খাওয়া যায় না। গরু চিন্তা করতেছে আমার গরু যে কানা, ও আমি তো বলি নাই, তুমি কেমন করে জানলে? হ্যাঁ আমি জানি, আনুমানিক বলছি। সুবহানাল্লাহ বললেন না? আসলে গরুটা হলো কানা, এরপরে 8 মাসে হলো গাভী। দেখছেন, ওরা চুরি করেনি, অথচ কি বলছে যে তোমার কানা গরু আমরা চুরি করবো, তার হলো গাব, জব করে তা খাওয়া যাবে না। তাকে আমার গরু কানা, ও কেমন করে জানলো? আর গরু গাব কেমন করে জানলো? আন্দাজে করছি, তোরাই আমার গরু চুরি করছিস। আমার ভাইয়ের আমার গরু চুরি করছিস, সেই বলে চোরের দায়ে 10 ভাইকে ধরে নিয়ে বাদশাহ দরবারে হাজির করলেন। বাদশাহ আমার গরু চুরি করছে, এরা হলো প্রথম চোর। বলে আমার গরু যে কানা, এরা যে চোর তার কি প্রমাণ আছে? কয় এরাই ধরা দিছে, আমার যে গরু কানা আমি বলি নাই। কয় এর যে গরু কানা তোমাকে কি বলছে? কয় না বলে নাই। কেমন করে বললে? কয় আনুমানিক বলছি। বাদশাহ কয় বুঝছি তোমরাই চুরি করছো, তোদের বিচার হবে। ভয় নবীর আওলাদ তো ভয় খায় না, বলতেছে বাদশাহ আমাদের বিচার করবে, তাতে আমার কোনো দুঃখ নাই, ক্ষুধা লাগছে, আগে খাবার দাও। এই যে প্যান পরে জুতা দিলে কোনে যাও, এসব ওয়াজ টাকার ভালো লাগবে না। কি ওয়াজ ভালো লাগে আমি তা জানি, করবো না, কেবল শুরু করতেছি তো। আমার বাদশাকে বলতেছে বাদশাহ বিচার তো করবে, ক্ষুধা লাগছে, খাবার দাও। এবার বাদশাহ কি করলেন? অর্ডার দিলেন রুটি ভাজি করো। রুটি ভাজি করছে, ওই যে 10 বার সামনে বাদাম রুটি খাবার দিছে, এই রুটি খাইতে খাইতে রুটি খাইতেছে আর বলতেছে রুটি যে ভাজি করতেছে, যে রুটি বানাচ্ছে, যে রুটি ভাজি করছে, এই মেয়েটার মাসিক হচ্ছে। বাদশাহ সব দূরে থেকে শুনতেছে, কয় কি? এদিকে সব ধরা পড়ছে, আবার রুটি খাবে দিচ্ছে, তার মাসিক হচ্ছে, বীজ হচ্ছে। বাদশাহ সব শুনতেছে। আমার এক ভাই আর এক ভাইকে বলতেছে যে বাদশাহ আমাদের বিচার করবে, সে তো আমাদের মেহমান বানাইছে, আমাদের খাবে দিচ্ছে, বাদশাহ খাচ্ছে না। আর একজন বলছে ওর জন্মের দোষ আছে। বাদশাহ ব্যাপার শুনতেছে, আমার বাড়ি আসিয়া আমার জন্মের দোষের কথা বলতেছে। আসলে যে বাদশাহ জন্মের দোষ আছে বাদশাহ ভালো করেই জানে। এবার বাদশাহ এই 10টা ভাইকে ডেকে ডেকে বলতেছে আপনার এই মেয়েটার যে আমি যে আমার যে জন্মের দোষ আছে তোমরা কেমন করে বললে, কেমন করে বুঝলে? কয় আনুমানিক বলছি। কয় আনুমানিক মানি না, আমাকে সঠিকভাবে প্রমাণ করে দিতে হবে। এবার 10 ভাই বলতেছে প্রমাণ হলো এই, মেহমানকে খেতে দিয়ে বাড়িওয়ালা যদি আমাদের সাথে আপনার খানা পিনা যদি না করে, অবশ্যই ওই লোকটা হলো অবৈধ সন্তান। বাদশাহ মনে মনে কাটলে ঠিকই তো বলছি, হ্যাঁ জন্মের দোষ আছে, ওরা তাকে বলেছে, আর বাদশাহ জানে আমার জন্মের দোষ আছে। ঠিক আছে, একটা পাইলাম। 2 নম্বর রুটি খাইবেন
দিছে, রুটি ভাজি করছে, তুমি বলতেছো মিন্স আসছে, মাসি হচ্ছে। বলে হ্যাঁ, কেমন করে বুঝলে? পায় রুটির মাঝখানে একটু কাঁচা আছে, এই জন্যই বাপ আনুমানিক বলছে মেয়েটার মাসিক হচ্ছে। এবার খবর নিয়ে দেখে আসলে মেয়েটার মিন্স হচ্ছে। কথা বুঝতেছেন না আমার ভাইরা? এবার বাদশা বলে যে গরুটা যে কানা তুমি কেমন করে জানলে? কয় আমরা দেখছি এই গরুটা আপনার বাম চোখ হলো কানা, ডান চোখ হলো ভালো, খালি ডান পাশ দিয়ে খাইছে, খাইতে খাইতে বাম পাশে মুখ দেয় না, কারণ এই মুড়ো চোখে দেখে না, এই মুড়ো চোখে দেখে খালি ডান মুখ দিয়ে খাইতে খাইতে গেছে। ঠিক আছে বুঝলাম কানা ধরছ, কিন্তু গরু যে 8 মাসে গাভীন তুমি কেমন করে বুঝলে? কই এমন করে বুঝেছি, আপনার যদি গাভী যদি বরং থাকে, গাভিন থাকে, গরু যদি গাভিন থাকে তাহলে আগা পাও যে জায়গা ফালাইছে ওই জায়গা গর্ত কমা, আর পিছন পাও যে জায়গা ফালাইছে ওই জায়গা গর্ত বেশি হয়েছে। যেই জায়গা যেই গরুর পেটে বাচ্চা থাকে পাছা মুড়া বাগান বাড়ি হয়, আগা পাও যেই জায়গা ফালা গর্ত কম হয়, পাছা পাও যেই জায়গা ফালা ওই জায়গা গর্ত বেশি হয়। সুবহানাল্লাহ, একটু বললেন না আমার বাড়ির? আমার 6 ভাইকে ছেড়ে 10 ভাইকে ছেড়ে দিলেন, 10 ভাই বাড়ি চলে গেলেন, যা কাঁদতেছে। কথা বুঝতেছেন না? এটা আল্লাহদের কান্দা। কি কান্দা? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলে বেটারে কেন কান্দো? বলে এই জন্য কান্দি, আমার ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে বাঘ ধরে খাইছে। বাবা এই যে দেখো ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা রক্ত মাখানো। এবার ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিয়ে বলে এমন বাঘ খাইলি রে আমার বেটা ইউসুফকে একটু জামা ছিঁড়লি না। বাপ বুঝে ফেললো বাঘে খায় নাই, নিশ্চয়ই তোমরা ষড়যন্ত্র করছো। আমার ভাইয়ের আমার এই ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে থেকে নিয়ে আসলেন। অনেক কথা না ওই দিকে বাধা যাইতে চাই না। আপনার জুলেখা নামে একজন মহিলা আছে, ওই দেশের বাচ্চা হলে বাদান আজিজ মিশর। আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামকে বাদান কিনে এনেছে। আমরা পরে ইউসুফ আলাইহিস সালাম ওই জায়গা বাদান লালিত পালিত হচ্ছে। ইউসুফ নবী যৌবন প্রাপ্ত হয়ে গেছে। জুলেখা বারবার ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে আই লাভ ইউ। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কথাই বাদান কর্ণপাত করে না। আমাদের দেশের মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, কিছু বকাইটা যুবকেরা পিছন থেকে মেয়েটাকে দেখে বলে এক্সকিউজ মি। কথা কয় না, কথা কয় না। ঠিক এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলতেছে আই লাভ ইউ। জুলেখা কোনদিন বলে না ইউ লাভ ইউ। কথা বুঝতেছেন না? আর আমাদের দেশের ছেলেরা মেয়েদের দেখে বলে আই লাভ ইউ, মেয়েটা উঠে বলে ইউ লাভ ইউ। কথা বলে না, কথা বলে না। রাস্তা দিয়া যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়। পড়া যুবতী মিয়া দেখলে কুকুতাইয়া যায়, যুবক কুকুতাইয়া যায়। আমি দেখেছি যুবকেরা যুবতী মহিলা দেখলে শুধু ছায়া থাকে না, বুড়া মানুষ ছায়া থাকে এইরকম করিয়া। কথা কয় না, কথা কয় না। মেয়েটা যদি রাস্তা দিয়ে যায়, ওই বুড়া মানুষ মেয়েটাকে দেখে সে বাড়ির গায়ের গায়ে দাঁত তো নাই, দেখে বেড়াতে পারলে বাবা এখন যেতে চানা সে বালির বাবা এখন বেসা চানা সুর আপনিংস করিতে গিয়ে হইয়াছে পথুর। সে বালির বাবা এখন বেসা চানা সুর। আমি বললাম সে বালির বাবা চানা দূর বেসুক না মুড়ি বেসুক, তার পুতর কি? আমি তখন বললাম সে বালির বাবা এখন থাকে তালগাছি, সে বালির বাবা এখন আসে তালগাছি। মুড়ি আর মুড়ি বেসে, আবার বেসে জিলাপি, মুড়ি আর মুড়ি বেসে বেসে জিলাপি। এই কথা শুনিয়া তোমার লাভটা হবে কি? সে বালির বাবা এখন আসে তালগাছি জায়গা। ফাটাফাটি শুরু করি নে। আচ্ছা আচ্ছা
আছে এখনই কাঁচা বাদাম বেচা দেরি আছে। আমার ভাইয়েরা, আমার মুসলমানের ভাইয়েরা, এবার সুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে বারবার নিবেদন করে। ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করে, যতই প্রত্যাখ্যান করে ততই আকর্ষণ ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলেখার আকর্ষণ বাদান বাইয়া যায়। যতই বাদান প্রত্যাখ্যান করে ততই বাদান আকর্ষণ বাড়ে। এবার জুলেখার মনে মনে চিন্তা করতে জানে, পাঞ্জাবিওয়ালা কথা বুঝতে পারছেন না, কয় মনে বড় জ্বালা দিয়ে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা মাথায় টুপিওয়ালা, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, সিলেকন ঠিক কিনে বেহেশতে যদি যায় আগে পাঞ্জাবিওয়ালা যাবে, বেহেশতে যদি যায় টুপিওয়ালা আগে বেহেশতে যাবে, আর দোজখে যদি যায় টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দোজখে আগে যাবে। এই যে পাঞ্জাবি দেখলে অনেক মানুষ, পাঞ্জাবি দেখলে পরে আমাদের বাদান, আমাদের দেখলে অনেক মানুষ বাদান খারাপ মন্তব্য করে, কথা বুঝতেছেন না। আমি একদিন ইস্যুদ্দি থেকে বাদান আপনার মাহফিল করে ইস্যুদ্দি থেকে যখন ট্রেনে উঠছি, গাড়ি তুলছি, রেলগাড়ি তুলছি, আপনার এক জায়গা 2টা সিট, এক জায়গা হলো বাদান 4টে সিট, আমি 2টা সিটে বসছি, একটা লোক আমার পাশে, আমার গায়ে আতরের গন্ধ, আমার আতরের বাসনা দেখে ও এইরকম করে আপনার মুখে এইরকম করে রয়েছে, কথা বুঝতেছেন না। আমি বললাম ভাই এইরকম করে রয়েছেন কে? লোকটা বলতেছে আপনার গা দিয়ে গন্ধ, আতর গন্ধ। তাহলে শরীর জ্বলে কি জ্বলে না? আল্লাহ রসুল সর্বপ্রথম ভালোবেসেছে খুশবুকে, আতরকে, 2 নম্বর মাজা থেকে 3 নম্বর ভালোবাসেন আল্লাহ। আল্লাহ নবী রাসূলকে আপনার মাজা থেকে 3 নম্বর ভালোবাসেন নামাজকে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল দুনিয়ার বুকে আছে, আতরকে খুশবুকে ভালোবাসতো, আর খুশবু আতর আমার গায়ে আছে, ওই রকম করে রুমাল নিয়ে আছে। আমার মাথার চুল একবারে মাথায় খাড়া হবে না, আমি ওই সাইজ দেখে এই রকম করে বসে গেলাম, আর পারলে মুখ দিয়ে। আপনি এইরকম করে রইলেন কে? কম তোর প্যান দিয়ে গন্ধ, কারণ তুই দাঁড়া থেকে পেশাব করিস, এই প্যান্টে বসে থেকে পেশাব করলে হয় 1 কেজি, দাঁড়া থেকে পেশাব করলে হয় বাদানে 1 পোয়া, আর রাস্তা দিয়ে হাঁটিয়ে যায় জাকির 1 কেজি, জাকির 1 পোয়া, প্যান নষ্ট করে, কথা করে, কথা করে। মোটা প্যানকে ফেদে 7-8 দিন ফেদে ধুয়ে দেয় না, ধুয়ে দিলে পুষ্পে শীতে দিন, শুকাতে লাগবে 15 দিন, কথা বুঝতে চান না। প্যানকে গুঁড়ো বানায়, ও রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছনে মাসে ভিন করে, ওখানে মোবাইলের বাজনা বাজতেছে, কিন্তু সিরিয়ে ভালো দেবো। টুপিওয়ালা দেখলি আর সুপওয়ালা দেখলি তুমি পাগল আসা, এটা ভালো না। আর ওর মনে কথা, ওর মুখে আর কোনো কথা নেই। আমার ভাইয়ের, আমার এবার সুলেখা বলে পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা আমারে পাগল করলি। এবার জুলেখা একটা বুদ্ধিতে উপনীত হইল। এই জুলেখা একটা বাদাম ঘরের মধ্যে, বাদাম ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে ঢুকাইলেন, বাদাম 7টা দরজায় অথবা 10টা দরজায় 10টা তালা লাগাইয়া চাবিটা তার মুষ্টির মধ্যে বাদাম রেখে দিল। ছবিগুলি চতুর্দিকে রাখছে। জুলেখা কি করলেন? ইউসুফ নবীকে ঘরের মধ্যে নিয়ে কাপড় চোপড় খুলিয়ে একেবারে উলঙ্গ হইয়া এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, কলা হায় তালাক, এ ইউসুফ আমারে খুশি করো, তুমি খুশি হও। ইউসুফ আলাইহিস সালাম এই দৃশ্য দেখিয়া চক্ষু 2টা বন্ধ করিয়া আল্লাহর কাছে বলতেছে, কলা মাশাআল্লাহ, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমার হেফাজত করো। সিল্লাকুম সুবহানাল্লাহ। ইউসুফ নবী বলে, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, বন্ধুরে আমার কাছে যখন তুমি সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো। বন্ধুরে তুমি দৌড়া, চোখ বন্ধ করিয়া দৌড়া দরবার সামনে গিয়ে দাঁড়াইবে, আর আমি আল্লাহ আমার কুদ্দুর দিয়া এই জুলেখার ষড়যন্ত্র তালাগুনি খটখট করে আমি আল্লাহ খুলে দিব। ইউসুফ নবী দরজার কাছে যায়, দরজা খুলে যায়, দরজার কাছে যায়, দরজা খুলে যায়।
জুলেখা চিন্তা করতেছে, কারণ আমার হাতে বাদাম তালা লাগা রাখছি, মুষ্টির মধ্যে আমার চাবিটা ভাঙা গেছে, কিন্তু ইসু নবী দরজার কাছে যায় আর খটখট করে দরজা খুলে যায়। বাদাম একবারে লাশ দরজার কাছে যখন গেছে, ইসু নবী দরজার কাছে গেছে, দরজা খুলে দিয়ে গেছে, ইসু নবী এক পাও বাইরে আর এক পাও ভিতরে। জুলেখা মনে মনে চিন্তা করতেছে, এখন তো আমার হাত থেকে বাদাম চলে যাচ্ছে, পিছন থেকে জামা টান দিয়ে ধরছে,